والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى مولانا محمد সবাই মহব্বতে দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا कर लागिया इनका दौरे मोन किया चे तू अपना जे জন अपना বন্ধু হবে সেজন সোনার মদিনা আল্লাহুম্মা
লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ সুবহানাল্লাহ পূর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু পড়িলা মওজুদাত ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত বড়রা কুমিল্লা জেলার অন্তর্গত বড়রা উপজেলাধীন জলম ঈদগাহ ও কলেজ ময়দানে 3 দিন ব্যাপী 40তম বার্ষিক নূরানী জলসার আজ দ্বিতীয় দিন। প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলাম প্রচারক, বহু ইসলামী গ্রন্থের প্রণেতা আল্লামা শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ পিয়ারা বাগদাদি আল কাদরি হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একমাত্র খেলাফত প্রাপ্ত আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওলাদে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আধ্যাত্মিক সাধক আলহাজ শাহ সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর মাদ্দাজিল্লাহু আলী, সাজ্জাদা নশীন শাহপুর দরবার শরীফ, বিশেষ অতিথি শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ তাহমিদ আব্দুল্লাহ আল কাদরি মাদ্দাজিল্লাহু আলী, শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আয়াত হিদাল্লাহ আল কাদরি মাদ্দাজিল্লাহু আলী। আজকের প্রোগ্রামে সম্মানিত উস্তাজুল উলামা, বড়ুরা সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ আলী আকবর ফারুক আল কাদরি শাহপুরী হুজুর মাদ্দাজিল্লাহু আলী, আজকের মাহফিলে আমার পরপরই সানায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবেন। অত্যন্ত জনপ্রিয় সুললিত কণ্ঠের অধিকারী এবং সুবক্তা আল্লামা শায়ের মোহাম্মদ ইমদাদুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লাহু আলী, স্নেহাস্পদ শায়ের মৌলানা মোহাম্মদ মুহিউদ্দিন তানবীর আল কাদরি, শায়ের স্নেহাস্পদ মৌলানা তানবীর হুসাইন তারেক আল কাদরি সাহেব,
শায়ের মোহাম্মদ সাইমন রাজা আল কাদরি। আজকের মাহফিলে আরো অনেক উলামা একরাম, বিশেষ করে মৌলানা সফিউল্লাহ আল কাদরি শাহপুরী সাহেব, মৌলানা এরশাদ হুসাইন আল কাদরি শাহপুরী সাহেব, মৌলানা নুরুল ইসলাম আল কাদরি শাহপুরী সাহেব, মৌলানা ইকবাল হোসেন শাহপুরী সাহেব। আজকের এই মাহফিলের এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনেক সুচিন্তিত মতামত, বিশেষ করে আলহাজ হাফেজ মাওলানা শাহ আলম সুন্নি আল কাদরি শাহপুরী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, তিনি সংগ্রাম করে এই প্রোগ্রামটাকে বাস্তবায়নের জন্য সবসময় চেষ্টা করেন। আমার ডানে বামে অনেক সহযোদ্ধা উলামা একরাম, মসজিদের ইমাম এবং খতিব বৃন্দ, এই বরুড়ার আপামর সুন্নি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং বাজারের ব্যবসায়ী বৃন্দ, প্রশাসন বৃন্দ, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। হুজুর কেমন আছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে গন্ডগোল করতেছি কেন? রাখেন ব্যবস্থা করতেছি, রাখেন। আচ্ছা, কেমন মানে একটু কেমন একটু আছে তো তারা হুঁকে দেখতেছে না, এর জন্য তারা গন্ডগোল করতেছে। রাখেন। আজকে বহুত বছর পর এখানে মাঠে হচ্ছে। এই মাহফিলটা কি আহলে সুন্নাতুল জামাতের মাহফিল না? আমরা সামনে আহলে সুন্নাতুল জামাত এটা টিকে থাকুক, এই টিকে থাকতে চান, টিকাইয়ে রাখতে চান আপনারা, নীরবে হুজুরের ওয়াজ করতেছেন। হুজুর ওয়াজটা একটু শুনে যান, ওয়াজ শুনে যদি আমি পালন না করছি এই ওখানে ওয়াজ শোনার দরকার না। আমরা কিন্তু কষ্ট করেন, আমি আলেমও না হুজুরও না। ওই যে আমাদের আগের পোশাক নিয়ে আমার খুব বেশি স্নেহ করে, শ্রদ্ধা করে। আমার শ্রদ্ধা করে মানে আমাকে আসতেই হবে মাহফিলে। বাধ্য করছে আমার জন্য গ্রুপ করাইছে, আমি আসতে হবে। আলহামদুলিল্লাহ। আমরা 17 বছর কোথাও যেতে পারি না, এরপরে যদি আপনারা এই গন্ডগোল করেন তাহলে কেমন হবে? 17 বছর 7 বছর কোথাও যেতে পারি না, মাইক হাতে যেতে পারি না। এখন আল্লাহর হুকুম, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে মাইক দেওয়ার জন্য। বলতে পারবেন হাজার হাজার মানুষের মাঝে ইয়া রাসূলুল্লাহ আপনার স্লোগান দিয়েছিলাম, এগুলো মিজানের পাল্লায় কথা বলবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো এবং আমার রাসূলের উপর ঈমান আনো। আমানু আমিনু, এই জন্য আল্লাহ একজন বিশ্বাস করতে হবে, রাসূলের পাককে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আপনি যখন সত্যের পথে থাকবেন, আল হাক্কু মুররুন, সত্য তিক্ত। আপনি যখন সত্যের পথে থাকবেন আপনার শত বাধা আসবে, দিন শেষে আধার কেটে যাবে, আলো আসবেই। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে কণ্ঠ দিচ্ছি, এই কণ্ঠ একদিন থাকবে না। বহুত আলেমদের ওয়াজ মাটিতে বসে বসে শুনছি, কামেল পাশ করেও মাটিতে বসে ওয়াজ শুনছি, যদিও ওয়াজ করতাম। এরপরও মুরব্বী উলামা একরামদের আলোচনা শুনেছি। এখানে অনেকগুলো ছেলেরা বসে আছে, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো আমার পাশে আমাদের বড়রা সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রিন্সিপাল মহোদয় বসা আছেন, উনি উস্তাদুল উলামা, বাদরুল ফুকাহা, উস্তাদুল উলামা। অসংখ্য ছাত্র আলেম হয়ে গেছে।
অসংখ্য ছাত্র এখন সুবক্তা হয়ে গেছে। এই জন্য যতদিন পর্যন্ত আপনি ভালো কিছু সমাজের জন্য দিয়ে যেতে পারবেন, আজীবন আপনার জন্য দোয়া আসতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা যখন বেশি বাসবেন, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে, আপনাকে অনেক জ্বালা সহ্য করতে হবে। আপনাকে সমস্ত পরীক্ষাগুলো একজনই দিবেন, তিনি আমাদের রব। ঠিক কিনা বলেন? এই সকল পরীক্ষার মধ্যে যদি আমরা ধৈর্য ধারণ করে থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে। তবে শর্ত আছে একটা, ইমানদার হতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এখন মুমিন কে? যারা ওলি আল্লাহর মাজার ভাঙে? কথা বলেন। মুমিন কে? যারা মসজিদে আগুন লাগাইয়া দেয়? এরা কি মুমিন? ওরা কি বেঈমান? যাদের হাত থেকে মানুষ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে কেউ নিরাপদ না, যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে যতই মাথায় পাগড়ি পরুক, যতই মুখে দাড়ি রাখুক, মনে রাখবেন এদের ভিতরে মুনাফিকি রয়েছে। এরা কখনো মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে। দেশে শান্তি আসবে কেমন? আপনি বলছেন আধুনিক রাষ্ট্র গঠন করবেন। আধুনিক রাষ্ট্র কি গঠন করবেন? নবীজি কি বলছে? কবরের মধ্যে আগুন লাগাই দাও। নবীজি কি বলছে? মসজিদে আগুন লাগাই দাও। তো এই আগুন লাগাইলো কারা? যারা মসজিদে আগুন লাগায়, এদের বিরুদ্ধে আমাদের কি রুখে দাঁড়াতে হবে? মাজারকে সুরক্ষা দিতে হবে। ইসলামের সঠিক ভাবধারাকে সুরক্ষা দিতে হবে। নবী পাকের আদর্শের পতাকাকে উড়াতে হবে। যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে, সেখানে সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের আপামর সুফি জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুন্নিরা খানকায় বসে থাকে বলেই দুর্বল মনে করো না। সুন্নিরা ঘরে বসে ধ্যান করে বলেই দুর্বল মনে করো না। সুন্নিরা ঘরে বসে থাকে বলেই মনে করো না যে রাজপথ তোমাদের। সুন্নিরা যখন হাতের তসবিহ বালিশে রেখে আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য, আল্লাহর হাবিবের জাত, শান, মান, জাত এবং সিফতকে ধরে রাখার জন্য যখন মাঠে নেমে যাবে, অপশক্তি পালাইবার জায়গা পাবে না। ঘুমন্ত ছিলাম, জাগিয়ে দিয়েছ। মামলার ভয় দেখে তাহরিকে লাভ নাই। তোমাদের উদ্দেশ্য জাতি জেনে গেছে। হুসাইনের গলা থেকে রক্ত জড়িয়ে মনে করছো তোমরা জিতে গেছো না। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। কথা বলেন ঠিক কিনা? আধুনিক রাষ্ট্র রাখুন। আমার সময় খুব অল্প, পরিষ্কার কথা বলবো। যদি দেশকে সুন্দর করে সাজাতে চান, হিন্দু মন্দিরে যাবে, তাকে সুরক্ষা দিতে হবে।
মুসলমান মসজিদে যাবে, সেই মসজিদকে সুরক্ষা দিতে হবে। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে যাবে, সেই জায়গাকে সুরক্ষা দিতে হবে। যারা দেশকে অস্থিতিশীল করতে চাইবে, যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে এবং যারা আমাদের হককে দাফন করার জন্য ষড়যন্ত্র করবে, বললাম না আজকে 1000 পীর মাশায়েখ নিয়ে মিটিং করে আসছি, যারা 20 লক্ষ লোকের প্রতিনিধি। আপনি কি বুঝেন না? সংক্ষেপে এই কথাটা বুঝেন না? এই কথাটা মাথায় রাখবেন। শুধু মাথায় দেখেন না, কোনো নিউজ নাই, কোনো খবর নাই, কোথায় গেছি কি করছি। শুধু একটাই কথা, এই বাংলাদেশে যদি শান্তি আনতে চান, রাসূলুল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না, ওলি আল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না, ওলি আল্লাহর পক্ষে থাকতে হবে। যারা এই মুখের মধ্যে কি মধু, অন্তরের মধ্যে বিষ। জাতি এখন জেনে গেছে, জাতি এখন জেনে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস করে এই দেশে শান্তি আসতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার প্রমাণ করেছে আমরা শান্তি প্রিয়। শান্তির ঘরে যারা দাবানল জ্বালাতে চায়, আমরা তাদের সাথে ইনশাআল্লাহ যেভাবেই পারি সেভাবেই মোকাবেলা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? তবে আমরা সংঘাতে বিশ্বাসী নয়, মারামারিতে বিশ্বাসী নয়, অগ্নি সংযোগে বিশ্বাসী নয়। আমাদের অবস্থান বাতিল পালাতে বাধ্য হবে। আল্লাহর হাবিবের গাল মোবারকে থাপ্পড় মেরেছে এক বেয়াদব, নাউজুবিল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে আপনাকে থাপ্পড় দিয়েছে, হুজুর অনুমতি দেন ওর কল্লা ফেলে দেই। রাসূল বলছে, ধৈর্য ধারণ করো। কিছুক্ষণ পরে সাহাবী তাকায় দেখছেন আল্লাহর হাবিব তার কাছে গিয়েছেন, গিয়ে বলছেন, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতে কি কোনো ব্যথা পেয়েছেন? এটাই রাসূলের আদর্শ, এটাই রাসূলের আদর্শ। আজকে আল্লামা শাহেদ শহীদ নুর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে জবাই করেছে। যদি আমরা চাইতাম, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারতাম। এই হত্যার বদলে ধরে টেনে টেনে রাস্তায় রক্তাক্ত করতে পারতাম। আমরা ক্ষমা করে দিয়েছি, তবে বিচার একদিন হবেই হবে। বিচার করবেন কে? আল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর আদর্শ যদি দেশকে সুন্দর করে সাজাতে চান, ধৈর্য, শুধু ধৈর্য রাখেন। আমি কি বলছি, বিজয় আসবেই। আজকে দেখতেছেন না ইসরায়েলে ফিলিস্তিনকে কিভাবে মারতেছে। এমন এক সময় আসবে, এই ফিলিস্তিন মুসলমানদের ডরে ইহুদিরা গাছের কোনায় গিয়ে পালাবে। মুসলমানরা বলবে, আরে বেয়াদবটা গেল কোথায়, আরে বেয়াদবটা গেল কোথায়। গাছ তখন ডাক দিয়ে বলবে, এ মুসলমান, এই বাটফার তো আমার আড়ালে পলায় রইছে। গাছে ডাক দিয়ে বলবে, বাটফার তো পলায় রইছে, ধরে এনে সাইজ করো। হ্যাঁ, বিজয় আসবে কখন? যদি মুমিন হন। কথা বলেন ঠিক কিনা? শর্ত কি? মুমিন হতে হবে। মুনাফিক যেই ঘরে আছে, ঘর শেষ। মুনাফিক যেই বাজারে আছে, বাজার শেষ। মুনাফিক যেই সমাজে আছে, সমাজ শেষ। মুনাফিক যেই রাষ্ট্রে আসবে, রাষ্ট্র শেষ। মুনাফিক মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। সুন্নিরা মুনাফিক নয়। সুন্নিরা কি নয়? মুনাফিক নয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই বাংলাদেশটাকে যদি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 2টা ধারা দিয়ে দিয়েছেন। এই ধারার একটা ধারা হলো, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ কুরআন শরীফের মধ্যে কিছু কল্যাণকর বিষয় বেঁধে দিয়েছি। এই কল্যাণকর বিষয়গুলো যে জাতি আঁকড়ে ধরবে, এই কল্যাণকর বিষয়গুলো যে জাতি তারা নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করবে, এই ব্যক্তি জীবন ধন্য, এই ব্যক্তিগত সমাজ ধন্য, এই মানুষের রাষ্ট্র ধন্য। আর এই কোরআনের মধ্যে আরেকটা ধারা দিয়ে দিয়েছি। ওই ধারাটা হলো কল্যাণকর। ওই মন্ত্রের চর্চা যারা করবে,
মন্দটা যারা আঁকড়ে ধরবে এরা সবাই গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য কল্যাণকর যা আছে সব গ্রহণ করা লাগবে, অকল্যাণকর থেকে আমাদের দূরে থাকা লাগবে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। একমাত্র রাষ্ট্র গঠন করতে গেলে ইসলামটা হলো শান্তির ধর্ম, কথা বলেন ঠিক কিনা? যে ঘরে কোরআন আছে শান্তি আছে না নাই? যেই সমাজে কোরআন দিয়া চলে সমাজ শান্তি আছে না নাই? যে দেশের মধ্যে মানুষ কোরআনের চর্চায় বেশি দাবিত হবে ওই দেশটা উন্নত হয়ে যাবে। এই জন্য আমানতধারীর কাছে দেশ নিরাপদ, কোন সুদখোরের কাছে দেশ নিরাপদ হতে পারে না। যেই ঘরের মধ্যে সুদ চলে এই ঘরের মধ্যে শান্তি, যেই সমাজের মধ্যে সুদ চলে ওই সমাজে শান্তি, যেই দেশের মধ্যে সুদ চলে সেই দেশের মধ্যে শান্তি। এই জন্য আল্লাহর কোরআন ধরে বলতেছি, কল্যাণকর যা আছে কল্যাণকরের মধ্যে শ্রেষ্ঠ কল্যাণের পথ হলো নামাজ। কথা কন না কেন? কি বলছি ভাই? নামাজ সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আর আপনি যত অন্যায় করেন, অন্যায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর যে অন্যায়টার কথা বলেছেন, সেই অন্যায়টার মধ্যে 1 নম্বর অন্যায় হলো আল্লাহর সঙ্গে শরীক করা। কি করা? আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, নবীর সঙ্গে নাফরমানি করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা বলছি অকল্যাণকর তা থেকে তোমাদের দূরে থাকা লাগবে। আপনারা জবান খুলে বলুন, সুদ খাওয়া কি হালাল না হারাম? আর জবান খুলে বলুন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, হালালকে হালাল বলতে হবে, হারামকে হারাম বলতে হবে। যদি এই পার্থক্যটা আপনি না করতে পারেন তাহলে সমাজে কখনো শান্তি আনা যাবে না। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মানুষের হাতের দ্বারা নিরাপদ না, যেই মানুষের জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, আনার পরে আমার নবী আল্লাহ আল্লাহ জিকির করেছেন, কাউকে শোনান নাই। নীরবে নীরবে খানকায় বসে বসে, পাহাড়ের গুহায় বসে বসে আমার নবী ধ্যান করছেন, কাউকে শেয়ার করায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া আমার নবী কোনো কাজ করে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না, কারণ নবীর কথাই হাকিকতে একজনের কথা। জবানটা খুলে বলুন, তিনি কে? আমার নবী, আপনার নবী। এমন একটা সময় এসেছেন, দেখেন সংখ্যা, মুসলমানদের সংখ্যা মাত্র 40। কত? কথা বলেন না তো। 40 জন থেকে 4000, 4000 থেকে 40,000, 40,000 থেকে 40 লাখ, 40 লাখ থেকে 40 কোটি। ওই ইসলাম এখন সারা বিশ্বে, কথা বলেন ঠিক কিনা? এটা কিভাবে পসিবল? এটা কিভাবে সম্ভব হয়েছে? জ্বালাও পোড়ার মাধ্যমে? শুধু আচরণের কারণে। বহুত কাফেরদের সামনে রাসূল গিয়েছেন, মারার জন্য গিয়েছেন রাসূলকে। কাফেররা মারতে গেছে, আল্লাহর হাবিবের ব্যবহার শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে আপনার ব্যবহার ঠিক করতে হবে না, আপনার জবানকে হেফাজত করতে হবে। সংখ্যায় মাত্র 40 জন। এই 40 জনের ভিতরে একজন লোক আছে বড় সাহসী, যার নাম হলো সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে, যার রওজা মুবারক, এই রাসূল পাকের রওজা মুবারকের পাশে থাকতে যায়, আর তিনি কোনো লবিং করেন নাই, তিনি কোনো টাকা ইনভেস্ট করেন নাই,
তিনি অন্য কোন শক্তি প্রয়োগ করে নাই। তিনি এমন রাসূল পাকের সহচর বন্ধু, কোরআনের ভিতরে যার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, দুই সাথীর এক সাথী, বলে না সুবহানাল্লাহ। দুই সাথীর এক সাথী, রাসূল একজন, সাথে আরেকজন, অন্য কেউ না, তিনি আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মাত্র সংখ্যায় 40 জন, ওই মুহূর্তটা খুব ক্রাইসিস। ইসলামের কথা বলা যায় না, আল্লাহর জিকির করা যায় না। এর মধ্যে একজন সাহাবী, যার নাম হলো হযরত সিদ্দিক আকবর, তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন চাইতেছে প্রাণ খুইলা মালিকের জিকির করি, প্রাণ খুইলা মালিকের ডাকি। আমার নবী বলেন, আবু বকর, সময়টা বড় ডেঞ্জারাস। ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, অথচ এমন সংখ্যা কম হওয়ার পরেও, চতুর্দিকে কাফের হওয়ার পরেও, কাফেরদের যত আমানত সবকিছু এনে আমার নবীর কাছে জমা রাখতেন। কারণ তারা নবীকে এমন বিশ্বাস করতেন, কাফেররা পর্যন্ত জবান দিয়ে আল আমিন বলতে বাধ্য হয়েছে। এটা কিসের কারণে? ব্যবহারের কারণে। সিদ্দিক আকবরকে নবী ডাক দিয়ে, কে আবু বকর, এখন যে সময়টা বড় কঠিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মন তো মানে না। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি যে প্রচার করতে চাচ্ছ চতুর্দিক দিয়া তো কাফের। আমার নবী বলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায়। আমার নবী 40 জনকে ডাকলেন। 40 জনকে যখন এলান করে দিলেন, ঠিক ওই মুহূর্তে কাফেরদের কানের মধ্যে খবরটা চলে গেছে। কাফেরদের খবরটা কানে যখন খবরটা চলে গেল, কাফেররা মনে মনে ভাবলেন, না জানে নবী 40 জন নিয়ে কি মিটিংটা করে। আল্লাহর হাবিব 40 জনকে নিয়ে মিটিং বসলেন, আর কাফেররা ছদ্মবেশে চতুর্দিকে দাঁড়ায় রইছে, আর হাতের মধ্যে পাথর নিয়ে রাখছে। যদি কোনো সিদ্ধান্ত কাফেরদের বিরুদ্ধে যায়, এখানে অ্যাটাক করবে। কিন্তু আমার নবী, আপনার নবী মজলিসের মধ্যে ডাক দিয়া বলে, ও আবু বকর, তোমরা যারা এখানে এসেছো, যদি হকের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে প্রচার করার জন্য যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, তাইলে তোমাদের 40 জনের মধ্যে কে জীবন দিবে? সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি বলি, এই মুহূর্তে বড়রাতে কেউ যদি নবীরে গালি দেয়, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে কে কে মরতে রাজি আছেন? হাত তুলে দেখা। আল্লাহু আকবার বলবেন না? হাত নামান, হাত নামান। ওই সময়টা এত সহজ ছিল না। আজকে যেভাবে হাত তুলেছেন তার কথা বলছি, একজন হাত তুলছেন কয়েক হাজার, আর ওই সময় হাত তুলছে একজন, চতুর্পাশে কাফের। ওই হাত তোলার এই হাত তোলা এক না। এই জন্য প্রায় মাহফিলে বলি না, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে দেখলে, জন্ম আমার নবীর যুগে, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, সেই আযানে মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ। সবাই মন খুলে খুলে পড়েন। আজকে রাত্র বেশি হয় না, একদম উজাড় কণ্ঠে পড়েন।
দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে, পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, ঠিক না? আপনারা আওয়াজ করে বলেন আমার নবী এই জলমের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? ওই হাত তুলে বলা আছে না নাই? নবী আমার আল্লাহর হাবিব এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? পড়ছি আমি, এটা আমার আকীদা, এটা আমার আকীদা, ডাবলুদের আকীদা না। ডাবলু মার্কা কিছু মৌলবী আছে, এরা মনে করে এই জলম থেকে মদিনা বহুদূর, আর আমরা মনে করি মদিনাওয়ালার জন্য এই জলম হাতের তালুর মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলছি পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে, দুনয়নে জন্ম আমার নবীর যুগে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, ও জলমের বাবা, কি ভাষাই নবীকে চিনাবো রে বাবা। যার তকদির ভালো বেশি বলা লাগে না, যার তকদির ভালো না সারা জীবন বুঝাইলেও কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি, রাসূল বলছেন ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আমার নবী বলেন সারাটা পৃথিবী আমার কাছে মাশরিক দিকে মাগরিব, শিমাল থেকে জুনুব, উপর দিকে নিচ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এমন ছোট করে দিয়েছেন আমি সব হাতের তালুর মধ্যে দেখতে পারি। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায়। আমার নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম করে বলি আল্লাহর জমিনে যা কিছু আছে আমি নবীর কাছে কোনো কিছুই গোপন নাই। আরে গোপন থাকবো কেমনে? স্বয়ং আল্লাহই তো নবীর চক্ষু মুবারক থেকে গোপন নাই। আমার নবী আপনার নবী বলেন মান রাআনি আসরিরা কি না রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমার নবী বলেন পৃথিবীর মানুষ আমি আমার রবকে আমার নিজের চক্ষু দিয়া অতীব সুন্দর নমুনায় দেখেছি। শুধুমাত্র দেখি নাই, আমি আল্লাহরে তো কাছে গিয়েছি। আমার আল্লাহ আমার কাঁধ মুবারকের মধ্যে হাত দিয়েছেন, হাত মুবারক রেখেছেন, আমার কাছে ঠান্ডা ঠান্ডা অনুভব লেগেছে। আমার নবী ডাক দিয়ে সেদিকে যাব না। নবীর শান শুনলে
শেষ নাই, শুধু বলতেই মনে চাই, এই জন্য বলার শেষ নাই। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলি, আবু বকর, যদি এখন মরণের প্রশ্ন আসে, দিনকে কায়েম করতে যাইয়া, হককে কায়েম করতে যাইয়া, আল্লাহর বিধানকে কায়েম করতে যাইয়া যদি জীবন দেওয়ার প্রশ্ন আসে, সর্বপ্রথম কে তোমরা 40 জনের মধ্যে জীবন দিবা? ওই মুহূর্তে একটা সাহাবী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে, যার নাম হলো হযরতে সিদ্দিকে আকবর। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? চতুর্দিকে কাফের। ওই মুহূর্তে দাঁড়ায় যাওয়াটা সাধারণ দাঁড়ায় যাওয়ার মতো নয়। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন এমন দাঁড়ানোর মতো নয়। আপনারাও আশেক, আমরাও আশেক, তবে আপনাদের দামটা অনেক বেশি আছে রে বাবা। আমার নবীর প্রশ্ন করছে, নবী গো, আমাদের চাইতে দামি কোন উম্মত দুনিয়াতে আপনার আসেনি। আমরা আপনার পিছে নামাজ পড়ি, আমরা আপনার পিছে আপনার সঙ্গে ইফতার করি, আমরা আপনার সঙ্গে জিহাদ করি, আমাদের চাইতে কোনো দামি কেউ আসেনি। আমার নবী বলেন, সাহাবীরা, তোমরা সাহাবী হিসেবে সম্মানিত, কিন্তু এই পৃথিবীতে এমন সম্প্রদায়গুলো আসবে, আমার উম্মত, তোমরা আমাকে দেখা পাগল, ওরা আমাকে না দেখায় পাগল হয়ে যাবে। ওরা আমার না দেখায় পাগল হয়ে যাবে। আরে বড়ুরার জলমের পোলা বঙ্গুলো দেখা দক্ষিণী মা যদিও এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সে ডাক দেখে ফুতরে তোমার কি অবস্থা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না, একেবারে বিছানার মধ্যে পড়ে রইছে, মাথাও লড়ে না, চোখও লড়ে না, মাথা থেকে শুধুমাত্র রক্ত আর রক্ত, রক্ত আর রক্ত। মা ডাক দিয়া কই, বাবা, ও বাবা, তোমার শরীরটা কেমন লাগে? সিদ্দিক একবার চোখটা মিরমিরে ছায়া কই, আম্মা, আমার জিগায়েন না আমি কেমন আছি, আগে আমার কানের কাছে মুক্কা লাগায় কন্যা রাহমাতুল লিল আলামিন কেমন আছে? মাগো, আগে বলো, আমার কাছে আয়। আবু বকরের কপালে আমার নবী একটা চুমু দিলেন। এবার আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, তোমার শরীরটা কেমন আছে? ও নবী গো, এতক্ষণ কারা ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা না, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিবানা, মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা। পাগলরা, মিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জালা তাহার মিটে না, মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা গো মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, না নবীর দেওয়ানা, মদিনা মদিনা মুমিনের ঠিকানা, বলুন মদিনা মুমিনের ঠিকানা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর মজলিসে আঘাত করলো, আমার নবী পাল্টা আঘাত করে নাই। আমার নবী বলছে, আবু বকর, এরা বুঝে নাই। আল্লাহু আকবার জোরে কর।
আরে জিব্রাইল তো বারবার ডাক দিয়া বলছে, নবী গো, একটা বার হুকুম দেন না, যে এই অন্যায় আপনার সঙ্গে করতেছে এদেরকে পাহাড়ের নিচে ফেলে মেরে দেই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জিব্রাইল, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক কিনা? ওই আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আদর্শ হলো ক্ষমা করে দিতেন, আর সত্য যেটা মানুষের সামনে প্রেজেন্টেশন করতেন। আজকে দেখা যায় মানুষ গায়ে পুরা ঝগড়া লাগাইতে চাই, আজকে দেখা যায় মানুষ জোরে চাপায়া দিতে চাই। আরে বাবা, তোমার যদি মাজার ভালো না লাগে না যাইবা, তোমারে কে অর্ডার দিছে মাজার বাংতা? কথা কোন ঠিক কিনা? তোমার কাম হলো ফতুয়া দিয়া যাও, আমার কামও ফতুয়া দিয়া যায়। তোমার কামও তুমি প্রচার কইরা যাও, আমার কাজও আমি প্রচার কইরা যাও। যার ভালো লাগে গ্রহণ করবে, যার ভালো লাগে না গ্রহণ করবে না। আপনি যদি আঘাত করতে চান, প্রতিকার ইনশাল্লাহ একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবীর জীবনে কোনদিন কাহারও গায়ে পরে যুদ্ধ করে নাই। আমার নবীর মারার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহ বলছে, বন্ধু আর তসবিহ হাতে রাখবেন না, হাতে তলোয়ার নেন। নবীরে মারতে আসছে, আল্লাহ কয় তলোয়ার নেন। আমার নবীর নিজ থেকে কোনদিন কাহারোর সঙ্গে যুদ্ধ করে নাই। 27টা যুদ্ধ করছে, কাফেররা গায়ে পড়ে নামছে ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য। আজকে বাংলাদেশের কি হইছে? নিজেরাই কামড়া কামড়ে লেগে মানুষ মারে। কথা কোন ঠিক কিনা? কি জানে ধরলো, কি জানে হইলো। ওই জন্য দেখলাম 2 গ্রুপে লাগিয়া 6টা নাই। যে মার সন্তান মারা গেছে সে বুঝে সন্তান হারা ব্যথা কত। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, নিজেরা কামড়া কামড়ে লাগছেন কিসের জন্য? চেয়ারের জন্য। লাত্তি মারে চেয়ার। সেই ক্ষমতায় আপন ভাইয়ের রক্ত জড়াতে হয়, সেই ক্ষমতা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? রক্তের রাজনীতি বন্ধ করো। মুখ দেখাইতে পারি না লজ্জায়। সারা বিশ্ব আমাদেরকে কিভাবে তুলে ধরছে। আপন নাই পর নাই, স্বার্থের জন্য মানুষকে বলি করে দেওয়া, মানুষকে মেরে ফেলা। আমরা মুখ দেখাইতে পারি না তোমাদের এই সমস্ত চরিত্রের কারণে। কথা বলেন। ভাইয়ের আমার, খুব সতর্ক থাকবেন। পারি না শুধু আপনাদের কারণে। আপনারা সুন্নিরা যদি একটা প্ল্যাটফর্ম হইতেন, সব আইসা সুন্নিদের ভাওয়ার মধ্যে ধরে তেল মাখ লইলেন। আপনারা কোনো না কোনো দিক দিয়ে জানগা। আপনারা যদি এক থাকতেন, 65% মুসলমান সুন্নি এই দেশে। পারি না শুধু আপনাদের কারণে। আপনারা কোনো হান জিলাপি ভাই আর বিস্কুট ফাইন্যান্স মারেন। এগুলো এখন বন্ধ করতে হবে। বুঝেন না কেন বলতেছি? যে দিকে যাবো একদিকে যাবো, যেখানে যাই, কিন্তু বাইঙ্গা যাইতাম না। এবার বাইঙ্গার দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। তুই হাত তুলে বলো, ঠিক কিনা বলো? সুন্নি না? যদি ডাক দিই চলেন ঢাকা যায়, আপনি বলবেন আমি নাই। এইগুলো বন্ধ করতে হবে। পকেটের টাকা খরচ করে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ময়দানে নামতে হবে। ঠিক কিনা বলে?